পাঞ্জা, আমি শাঙ্কো পাঞ্জা। ভুল করেছিস তুই রিপোর্টার, বড় ভুল করেছিস আসলাম তালুকদারের এলাকায় এসে। এবার তোর জীবন দিয়ে তার মাসুল দে। আই আর ক্যামেরা নিয়ে নে। রানা, তুমি এখানে? এই, তুমি কোথাও ব্যথা পাওনি তো? হ্যাঁ, না না বাবা। আচ্ছা, আমি এখানে তুমি কি করে জানলে? কাবিলা আমাকে ফোন করে তোমার মিশন জানিয়েছে। I just love you. I love you. সিমি, তুমি ঠিক আছো? সিমি, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। আসলাম তালুকদারের অবৈধ ইউরেনিয়াম ব্যবসার ফুটেজ পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। ঢাকায় গিয়ে আমি ওর মুখোশ খুলে দেব, তুমি দেখে নিও। আমি সবসময় তোমার পাশেই থাকবো সিমি, আমি তোমার পাশেই থাকবো। তুমি একটা সত্যিকারের মেন্টাল, মাই মেন্টাল হিরো। I love you. I love you too. আচ্ছা ঠিক আছে, এখন আমাকে কাজ করতে দাও। সিমি,
বেবি। তপু, তপু, সিমি, 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 Yo, come on. ওই আমি আগেই বলেছি, কিন্তু শুনিস না। এবার দেখ আমার ক্ষমতা কি, দেখ। আফসোস, তোর রূপ আর যৌবন তোর কোনো কাজেই আসলো না। বিজনেসে তুই লস করলি সিমি, লস। আমাকে শেষ করলে সত্য কোনোদিন চাপা থাকবে না। দেশের মানুষ তাদের এই সম্পদ চুরির কথা আজ নয় কাল জানবে। জানুক, জানলে কি আসে যায়? ততদিনে আমি দেশের আইনের নিয়ম কানুনের বাইরে গিয়ে বিজনেস করব, প্রফিট করব। লসের অ্যাকাউন্ট হবে আমার জিরো। তোকে জনগণ ছাড়বে না আসলাম তালুকদার। গোল্ড স্মাগলিং এর ব্যবসা করতে করতে তোর মাথার ঝিলু গোল্ড হয়ে গেছে। ওকে মেরে ফেলার চাইতে বাঁচিয়ে রাখা আমাদের লাভ। ছাগলের বাচ্চা। কেন? কি করবেন ওকে দিয়ে? তোর পিস্তলটা রানার হাতে ধরিয়ে দে। এবার শরীফকে ফোন করে কেস বানাতে বল। সবাই জানবে সিমির অবৈধ দেহ ব্যবসা ধরে ফেলে রানা, তাই সে নিজের হাতে খুন করে প্রেমিকা সিমিকে এবং তার টোটাল পরিবারকে। ফোন লাগা। রানা নিজের হাতের পিস্তল দিয়ে তার প্রেমিকা ও তার পরিবারকে হত্যা করার চেষ্টা করেছে। সিমির অবস্থা আশঙ্কাজনক, কিন্তু একাধিক বুলেটের আঘাত প্রাণ কেড়ে নিয়েছে রিপোর্টার সিমির বাবা, মা ও ভাইয়ের। কিন্তু কেন রানা সিমির পরিবারকে খুন করবে কেন? আমাদের কাছে ইনফরমেশন আছে সিমির স্বভাব চরিত্র ভালো ছিল না। রাতের আধারে ও হাই প্রোফাইল কলগার্ল হিসেবে কাজ করত। অসম্ভব। আপনি বললে কি আমরা বিশ্বাস করব? বিশ্বাস না করলে আমার কাছে আসছেন কেন? হাসপাতালে যান, যে ডাক্তার সিমির চিকিৎসা করছে তার কাছে জিজ্ঞেস করুন। যান যান। সিমির চেয়ে বাজে মেয়ে হয় নাকি? সমস্ত শরীরে আর শরীরের প্রতি অবিচারের চিহ্ন স্পষ্ট। ও যদিও এখন মৃত, আমি ওর মেডিকেল টেস্ট করে নিশ্চিত হয়েছি যে সিমি শুধু দেহ ব্যবসায় করতো না, সে নিয়মিত ড্রাগস নিত, ইয়াবা হেরোইন সেবন করত। এই যে ওর রিপোর্টগুলো রাখা আছে, চাইলে আপনারা দেখতে পারেন। রানা যখন তার প্রেমিকা সিমির আসল পরিচয় জানতে পারে, তখন খুব স্বাভাবিক কারণেই রাগের মাথায় তার বাবা, মা, ভাই এবং তাকেও খুন করে।
আমি আগেই বলেছি খুনি আমি না, খুনি আসলাম তালুকদার। এই বুয়া কথা, খুনি তুই। তুই তোর প্রেমিকাকে নিজ হাতে খুন করেছিস। তোর প্রেমিকা সাংবাদিকতার আড়ালে দেহ ব্যবসা করত, স্বীকার কর। এই কারণে তুই তোর প্রেমিকার তার ফ্যামিলিকে নিজ হাতে খুন করেছিস। আমি খুন করিনি। কি? ওই! 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 স্বীকার কর তুই খুনি, স্বীকার কর। আমি স্বীকার করব না, আমি খুনি না। এই মার ওকে। শালা পুলিশ যে পুলিশ হয় তোকে না দেখলে আমি জানতামই না। এই হারামখোর, আমি যে তোকে মাসে মাসে টাকাগুলো দেই তাকে শুধু মদ আর মাস্তির জন্য খরচ করিস, মাথায় কিছু দিস না? ঘিলু নেই কেন মাথায়? স্যার বিশ্বাস করুন, আমি তো কিছুই বুঝতে পারছি না। ও তো কিছুই স্বীকার করছে না। ও রানাকে থানায় কেন রেখেছিস? ওখানে সাংবাদিক যাবে, চ্যানেলের ক্যামেরা যাবে, মিডিয়াতে রানাকে নিয়ে রিসার্চ করে আলোচনা কেন্দ্রীয় বিন্দুতে আমি আনতে চাই না। আজকের মধ্যে রানাকে বের করে ক্রস ফায়ারে দিবি। ক্রস ফায়ার? চমকে উঠলি যে? এর আগেও তো অনেক গুলি করেছিস, টাকা আগের চাইতে অনেক বেশি পাবি। যা কাজ শেষ কর। ঠিক আছে স্যার, রানা আজ রাতেই মারা পড়বে। নির্জন রাস্তায় গাড়ি দাঁড় করাবি, আমি কোনো ঝামেলা চাই না। ওকে স্যার। শোন, বেশি গুলি খরচ করার দরকার নেই, 2-4টা গুলিতে কাজ সারা চাই, বুঝেছিস? ইয়েস স্যার। ওই থাম, তাহলে গুলি করে দেবো। Following me. Second.
I don't mind.